নমস্কার বন্ধুরা, অদিতিস বেঙ্গলি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি। তার জন্য প্রথমেই একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি 3-4টে পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এটা আমি একটা পেস্ট করে রেখে দেব। এবার এটা নামিয়ে রেখে মিক্সির ওই জারেই নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 টুকরো আদা। এবার এটারও আমি একটা পেস্ট করে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ আদা আর জিরের পেস্ট, 2 চামচ পরিমাণ টক দই, 1 চামচ বিরিয়ানির মশলা, 1 চামচ সাদা তেল আর কেওড়া জল। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বিরিয়ানির জন্য আমি ব্যবহার করেছি এখানে বাসমতি চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ বাসমতি চাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল আর নিয়ে নিচ্ছি লবণ, নিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর জলটা গরম হয়ে গেলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানির চাল রান্না করার সময় খুব বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, না হলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। এই চালটা যখন 70 to 80% রান্না হয়ে যাবে তখন এটা নামিয়ে ফ্যান ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে দিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা কম আছে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো, তারপর হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ঢাকা চাপা দিয়ে রেখে দেব অল্প সময়ের জন্য। এরপর ঢাকা খুলে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলু মাংস আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এটা আরও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দিয়ে দেব প্রয়োজন মতো জল। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা ভাতটা সাবধানে এর উপরে দিয়ে দেব যাতে ভেঙে না যায়। এরপর উপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দেব প্রয়োজন মতো কেওড়া জল আর দিয়ে দেব দুধের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ জাফরানি কালার মিশিয়ে নিয়েছি আর দিয়েছি মিঠা আতর, এটা উপর থেকে দিয়ে দেব। আর খোয়া ক্ষীর আমি এখানে উপর থেকে গ্রেট করে দিয়ে দেব। এরপর দিয়ে দেব ঘি আর দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। এরপর এটা ঢাকা চাপা দিয়ে প্রথমে জোর আছে 5 মিনিট, তারপর আঁচ কমিয়ে 10 মিনিট আর তারপর আঁচ বন্ধ করে আরও 20 মিনিট ঢেকে রাখলেই রেডি বিরিয়ানি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।